আমরা আছি আলহামদুলিল্লাহ কুয়াকাটা কাউয়ার চর। এখানে আছে লাল কাঁকড়ার চর, ঝাউ বাগান, ওই সাইডটাও ঝাউ বাগান এবং এই সম্পূর্ণ অঞ্চলটি জুড়ে এইখান থেকে অনেক দূর পর্যন্ত ঝাউ বাগান। এটি প্রধান বৈশিষ্ট্য আছে এখানে লাল কাউয়ার চরের যে পোলা ইলিশ খিচুড়ি হচ্ছে একটি ঐতিহ্যবাহী খাবার। এখানে আসলে সবাই এটি খেয়ে থাকে, বিশেষ করে সকালবেলা। আর এই যে অঞ্চলটা এখানে আছি আমরা, এটা হচ্ছে লাল কাঁকড়ার চর। এখানে একটু রোদ আসলেই অসংখ্য কাঁকড়া উঠে হাঁটা চলা করে এবং অনেকের মন মতন স্বাদ মতন এই কাঁকড়াগুলো ধরে নিয়ে যায় বা তাদের অনেক মনের ইচ্ছা এই কাঁকড়াগুলো ধরে তারা ধরবে, এটা একটা অভিজ্ঞতা অর্জন করবে। সে আঙ্গিকে অনেকে এখান থেকে কাঁকড়াও ধরে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা। কাঁকড়াগুলো অনেক চতুর, অনেক চালাক বলতে গেলে। মানুষের আওয়াজ পেলে অনেক দূর থেকে গর্তে চলে যায় এবং গর্তের নিচে গভীরে চলে যায়। আর ধরা অসম্ভব হয়ে তারা অনেকটা চতুরতার সহিত এসে কাঁকড়াগুলো ধরতে হয়। আর এখানে এই মূল প্রান্ত থেকে এই সম্পূর্ণ প্রান্তটা হাজার হাজার নৌকা নোঙ্গর করা। এই নৌকাগুলা মূলত গভীর সমুদ্রে জাল নিয়ে যাবে এবং মাছ ধরবে, মাছ ধরে আবার ফিরে আসবে। কোনো সময় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন 20 দিন এরকম অনেক সময় পরে মাছ ধরে মাছ আহরণ করে আবার চরে ফিরে আসে এই নৌকাগুলো। আলহামদুলিল্লাহ স্থানে আসছি, ঐতিহ্যবাহী একটা জায়গা, সুন্দর একটি জায়গা। এই জায়গায় ঘুরতে আসলে আসলে মন চায় না ফিরে যেতে। এখানে অসংখ্য ঝিনুক আহরণ করা যায়, মূলত সাদা ঝিনুকগুলো যে কমন, যেটা কুয়াকাটার সব চরগুলোতে আছে। আর এখন জোয়ারের টাইম চলে আসছে এবং পানিগুলো অনেক কাছাকাছি চলে আসছে। আমরা যেখানে দাঁড়ানো এখানে প্রায় মাজা পানি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এখন জোয়ারের টাইম আসতেছে এবং পানিগুলো আসছে পড়তেছে তীরের দিকে। এখন সময় হচ্ছে 10টার দিকে। আস্তে আস্তে চরের দিকে পানিগুলো ধাবিত হবে এবং জোয়ার চলে আসবে। আর অসংখ্য ঝিনুক, দেখতে অনেকটা মনে হয় মুড়ি ফেলিয়ে রাখা হয়েছে এরকম। এই ঝিনুকগুলো অনেকে আহরণ করে, বিশেষ করে মহিলারা আসলে এগুলো একটা আকর্ষণীয় তাদের জন্য। এখানে দেখতেছি ঝিনুক আহরণ করতেছি। অসংখ্য ঝিনুক সাদা মুড়ির মতন ভেসে আসছে পানিতে। এগুলো মৃত্যু ঝিনুকের খোলস।